নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আমি বর্তমানে ভর্তি রয়েছি বগুড়া নদিয়া জেলার অন্তর্গত একটি হসপিটাল, বগুড়া হসপিটালে। তো টাইফয়েড নিয়ে ভর্তি হয়েছিলাম বেশ কিছুদিন, সেজন্য তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তো এখানকার পরিষেবা নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। এটা একটি গ্রামীণ হসপিটাল। তো এখানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে। প্রত্যেকটা বেডে, বেশিরভাগ বেডে দুজন করে, ঠিক আছে, দেওয়া হচ্ছে। বেডের পরিমাণ এতটাই কম। তো এটা যেহেতু কৃষ্ণনগর থেকে অনেকটাই দূরে, তো রেফার করলে সেখানে নিয়ে যেতে যাওয়ার আগেই সিরিয়াস পেশেন্টগুলো কিন্তু মারা যায়। তো বর্তমান বগুড়া হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আগের থেকে একটু উন্নত হলেও কিন্তু চিকিৎসা ব্যবস্থার কিন্তু একটু উন্নত হয়নি। কিছুদিন আগেও কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল, খুব নোংরা পরিবেশ ছিল। বর্তমান নোংরা পরিবেশটা নেই, তবে রয়েছে মানে ডাক্তারের অভাব এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা এখানে নেই। এখান থেকে জেলা হাসপাতাল রয়েছে অনেকটাই দূরে, কৃষ্ণনগর। বগুড়া থেকে কৃষ্ণনগর তোমরা একটু সার্চ করে দেখে নেবে কতটা দূর। দূর দূরান্ত থেকে এই হসপিটালে কিন্তু পেশেন্টরা আসে। আমি আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, যাতে এই শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার দিকেও যেন নজরটা দেওয়া হয়, ঠিক আছে। এখান থেকে আমাদের এই বগুড়া হসপিটালটাকে জেলা হাসপাতাল রূপান্তরিত করার খুবই দরকার। এবং এখান থেকে এখানে প্রত্যেক দিন প্রায় হাজার 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 না হলেও প্রায় 500 থেকে 600 পেশেন্ট কিন্তু এখানে আসে, এবং প্রত্যেক দিন প্লাস 100 পেশেন্ট কিন্তু এখান থেকে রেফার করা হয়ে থাকে প্রায়, ঠিক আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আগের থেকে উন্নত হলেও কিন্তু চিকিৎসা ব্যবস্থার দিক দিয়ে সেরকম কিন্তু কোনো উন্নত হয়নি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।